হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো আমার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে সিজন 2 এর এপিসোড 2 তে আমি ট্রাই করে দেখব হচ্ছে ইলিশের পাতুরি। আর ইলিশ না একটা ডিসক্লেইমার, ইলিশ ইজ আওয়ার ন্যাশনাল ফিশ বাট এট এ টাইমে ডিউ টু ওভারফিশিং এটা ইনডেঞ্জার্ড স্পিসিস হয়ে যাচ্ছিল, বাট গভর্নমেন্টের স্টেপসের কারণে এখন এটা প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে এটার পপুলেশন। বাট স্টিল অক্টোবর টু নভেম্বর এটার হচ্ছে মেটিং সিজন। সো আমরা ট্রাই করবো এই টাইমটায় ইলিশটা স্কিপ করার জন্য, আর আমরা ট্রাই করবো হচ্ছে ডিমলা ইলিশ স্কিপ করার জন্য। সো দিস ইজ আওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ন্যাশনাল গোলস। সো উই হ্যাভ টু সেভ ইট ফর দ্য ফিউচার জেনারেশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। সো কথা না বাড়িয়ে লেটস রোল দ্য ইন্ট্রো। আমরা এখন দেখবো কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি ইলিশের পাতুরির জন্য। তো আমরা নিয়েছি হচ্ছে 1 কেজি 300 গ্রামের উপরে ইলিশ মাছ। তারপরে এই জায়গায় হচ্ছে নারিকেল, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে চিনি, লবণ, টক দই, এটা হচ্ছে মাস্টার্ড। আমরা চেয়েছিলাম হোয়াইট মাস্টার্ডটাও, কিন্তু অ্যাব্রড এটা খুঁজে পাওয়া অনেক টাফ ছিল হোয়াইট মাস্টার্ড। সো এই জায়গা হচ্ছে ব্ল্যাক আর রেড মাস্টার্ড। আর এই জায়গা হচ্ছে থাই চিলি, বিকজ এই জায়গায় যেটা লম্বা লোকাল চিলি একটু ঝাল না, সো এই থাই চিলিটা ইউজ করতে হচ্ছে। সো এখন আমরা এটা ম্যারিনেট করব। ফার্স্টে ম্যারিনেট করার জন্য আমরা মাস্টার্ড সিডস গুলো পেস্ট করব নারিকেল সহ আর 4টা কাঁচামরিচ সহ। সো ম্যারিনেশনের পরে, তো ম্যারিনেশনের জন্য আমরা এই জায়গায় মাস্টার্ড, তারপর হচ্ছে মরিচ, তারপর হচ্ছে নারিকেল সব একসাথে পেস্ট করে নিয়েছি। সো আগে অল্প দিব নিচে, তারপর টক দই অ্যাড করব। তারপর আমরা সব মিক্স করব ভালো করে। আর মাস্টার্ড যখন আমরা একসাথে পেস্ট করেছি এর ভিতরে হলুদ, চিনি আর লবণ ছিল। এখন আমরা ইলিশ মাছগুলো রেখে দিব। আর বাকি পেস্টগুলো উপর দিয়ে দিব। ও আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গিয়েছিলাম, যখন আমরা সবকিছু একসাথে পেস্ট করেছিলাম সাথে 200 সরি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যখন আমরা সবকিছু আরে ফাকিং মি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যখন আমরা সবকিছু পেস্ট করছিলাম সাথে আমরা 20 ml এর মতো সরিষার তেল অ্যাড করেছিলাম। তো এখন আমরা 15 মিনিটের জন্য ওয়েট করব, তারপর ইনশাআল্লাহ আমাদের ম্যারিনেশন হয়ে যাবে। তো বিদেশে প্রবলেম হচ্ছে কলা পাতা আসে হচ্ছে ফ্রিজারে, তো কলা পাতা আসে হচ্ছে সেই ইন্ডিয়া থেকে। সো ম্যানুয়াল করার জন্য এটা আমরা একটু হিট করে নিচ্ছি, সো ইজিলি ম্যানুয়াল হবে। সো এখন আমরা আমাদের ম্যারিনেশন স্টার্ট করে দিব। সো তো আমাদের ইলিশের পাতুরি, যেটা আমরা দই, তারপর নারকেল আর হচ্ছে মাস্টার্ড সিড দিয়ে যেগুলো আমরা ম্যারিনেশন করেছিলাম, কমপ্লিট হয়ে গিয়েছে।
সো এখন এটা আমরা প্যাকিং করব। একবারে সেন্টার অ্যাড করব, সাথে আরো মাস্টার্ড পেস্ট অ্যাড করব। ফার্স্ট ফোল্ড দিব, সেকেন্ড ফোল্ড, সো আমরা সবগুলো এইভাবে আরো 4টা ইলিশের টুকরা আছে, আমরা এইভাবে সব প্যাকিং করব, তারপর আমরা ফ্রাই করা স্টার্ট করব। সো লেটস কন্টিনিউ। তো আমাদের সব ইলিশ মাছ প্যাকিং করা হয়ে গিয়েছে কলা পাতার ভিতরে। তো আমরা এখন ফ্রাইং প্যানটি হিট করব। কিছু সামান্য পরিমাণ মাস্টার্ড অয়েল অ্যাড করব। আর আমাদের ইলিশের পাতুরিগুলো সুন্দর করে সাজিয়ে দিব। আর ঢেকে দিতে হবে একটু স্টিম হওয়ার জন্য। আর ইলিশের পাতুরির সাথে মেইন জিনিস হচ্ছে ভাত, তো সাথে ভাতও বসিয়ে দিচ্ছি। So please